This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর। মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দলেরই হারোয়া ২ নম্বর ব্লকের সভাপতি। রাজ্যের দমকল মন্ত্রী দলের গাইডলাইনের বাইরে গিয়ে নিজের মতন করে বসিরহাট সাংগঠনিক জেলা চালাচ্ছেন। অভিযোগ তুলে সুজিত বসুর ছবিতে কাগজ লাগিয়ে ঢেকে দিলেন তৃণমূল কর্মীরাই। বড় খবর, হারোয়া ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিকে অপসারণের নির্দেশও দিয়েছেন সুজিত বসু। তারপরেই দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ। ব্লক তৃণমূল সভাপতির পাশে দাঁড়িয়েছেন সহকারী সভাপতি ও যুব তৃণমূল সভাপতি। এসব কথা বলার আগে হারোয়ায় ভোটের রেজাল্ট দেখুন পাল্টা সুজিত বসু। তিনি মাইকে এজেন্ডার বাইরে দেখা যাচ্ছে যে একটাই কথা বলেন যে সেখানে হারোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চেঞ্জ করা হবে, পরিবর্তন হবে। তারপর থেকে সেই জন্যে আমরা জানতে চাইছি যে আমরা পঞ্চায়েত নির্বাচন করলাম, লোকসভা নির্বাচন করলাম। লোকসভা নির্বাচনে যেখানে অত্যন্ত টাফ ফাইট, একদিকে আইএসএফ, একদিকে শুভেন্দু অধিকারীর সন্দেশখালী ইস্যু, সমস্ত কিছু উপেক্ষা করে 4টে অঞ্চল থেকে একটা বিধানসভার মতো লিড দিয়েছি আমরা। ৩২,০০০-এর ঊর্ধ্বে লিড দেওয়ার পর যে আমাকে সেই ভরা মঞ্চে আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি যে সেখানে এত দলীয় নিষ্ঠা এবং দলীয় কর্মসূচি পালন করার পরও যে সেখানে আমাকে অসম্মান করা হলো, আমি ব্যথিত। দু একজন কি বলল তা নয়, সুজিত বোস আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু এবং দলের অত্যন্ত সক্রিয় নেতৃত্ব। সুজিত বোসের ওপর দল আস্থা রাখে এবং দু একজন তার নিজের রাগের জন্য কি বলল কিছু যায় আসে না। সুজিত বোস ভালো কাজ করছে এবং আমরা সবাই তাকে স্বাগত জানাই। হারোয়ার যে তৃণমূলের যুব সভাপতি ২ নম্বর ব্লকে, তিনি একটা তারা দুজন মিলে দুটো অ্যালিগেশন দিচ্ছে যে তারা বলছেন যে সুজিত বসু ওখানে ব্যক্তিগতভাবে অসাধু চক্র চালাচ্ছেন এবং আপনার পোস্টার ওখানে ওরা ঢেকে দিয়েছে। আমি একটা কথা বলি, দেখুন, আমি এসব নিয়ে কোনো প্রশ্নের উত্তরও দিতে চাই না। কিছুদিন আগে হারোয়া নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন বাংলা সব থেকে বেশি ভোটে হারোয়ায় জিতেছি আমি, এর বেশি আর কি বলবো। বলতে পারবো না কে কি বলেছেন। কারোর যদি কোনো বক্তব্য থাকে কনসার্ন মন্ত্রী নেতা তার সঙ্গেও কথা বলে নিতে পারেন, আর অন্যান্য জেলা নেতৃত্ব রয়েছেন বা অন্যান্য কনসার্ন নেতৃত্ব রয়েছেন, কথা বলে নিতে পারেন। এ নিয়ে কোনো বাইরে মন্তব্য করবেন। দেখুন, এই যে এই বোমাগুলোর না বারুদ নেই, ফলে এই বিস্ফোরণের শব্দ শোনা যায় না। ফলে এই ধরনের অভিযোগ ইত্যাদি এগুলো টিভিতে একটু দেখাবে, আপনারা খবরের কাগজে কোনো লাভ নেই, বকওয়াস অভিযোগ। এদিকে ময়নাগুড়িতে প্রাণে মারার হুমকি দিয়ে বৃদ্ধের কাছ থেকে লাগাতার তোলা আদায়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ২৪ লাখ টাকা তোলা আদায়ের পর ফের ১০ লাখ টাকার দাবি। ওই বৃদ্ধ ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ তুলে নিতে ফের হুমকি তৃণমূল নেতা পাপন চাকলাদারের। অভিযোগ না তোলায় পরিবার নিয়ে বৃদ্ধের বাড়ির সামনে ধর্ণা তৃণমূল যুব নেতার। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। যদি লিগালি আমার কাছে টাকা পেয়ে থাকে, আমি আপনাদের সামনে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আমি প্রশাসনের সামনে টাকা সিলিন্ডার করব। কিন্তু যদি না পেয়ে থাকে, আমি একজন সরকারি কর্মচারী, ৮২ ইয়ার বেতন বিলং করি, আমার ভাই সরকারি কর্মচারী, আমার মা পেনশন হোল্ডার, আমার বউ সরকারি কর্মচারী, ঠিক আছে, সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, হ্যাঁ, আমার বউ। ৩ জনের নামে এলিগেশন। তো আমরা কিন্তু ডিফারমিনেশনে যাব। অ্যাকাউন্টে ট্রান্সফার যে হয়েছে ওনাদের অ্যাকাউন্টে, মানে টাকাগুলো এই যে রীতিমতো সবই আছে এখানে। আমরা কোনো মিথ্যা, কোনো ভিত্তিহীন কোনো ইসেই করছি না। টাকাটা ১৮ লক্ষ টাকা যেটা ধার নিয়েছে, আমাদের ব্ল্যাকমেল ১৮ লক্ষ টাকা ধার নিয়েছিল। মানে আমরা অসহায়, এখন আমরা কি করবো, নিরাপত্তায় ভুগছি। উনি তো একটা পার্টির পদে একটা নেতা, হ্যাঁ, উনি ওনার ডাকে সবাই আসে। সেদিন পরশুদিনও রাত ১টার দিকে বেলা টিন কেটে বাড়িতে ঢুকে হামলা করেছে।